হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ মানে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা বেশ কয়েকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশনস গুলো নিয়ে আসুন। তো আজকে আমি তোমাদের জন্য মেজর 4 বাংলার সাজেশন প্রথম নিয়ে এসেছি এবং ধাপে ধাপে কিন্তু আমি প্রতিনিয়ত কোনো না কোনো সাবজেক্টের কোনো না কোনো সাজেশনস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো স্টুডেন্টস, তোমাদের যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 6টা সাবজেক্টের কিন্তু 699 টাকা। এবার দেখা যাচ্ছে কোনো সাবজেক্টের মনে করো আমরা কোনো নোটস দিতে পারছি না। সাপোজ মনে করো আমাদের যেহেতু এই বছর ফার্স্ট আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে কাজ করছি, যেহেতু আমরা বিগত 6 বছর ধরে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কাজ করতাম এবং ধাপে ধাপে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির কাজগুলো শুরু করেছি, ঠিক একই কারণের জন্য আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করতে পারিনি। তবে 6টা সাবজেক্টই যাদের দিতে পারছি তাদের জন্য আমরা 699 নিচ্ছি। এবার একটা পেপারের ক্ষেত্রে দেখা গেল মেজরের একটা পেপার নিল কেউ, তাহলে 199 পে করলে হচ্ছে, দুটো পেপারের জন্য 299, এবার টোটাল 3টা সাবজেক্টের জন্য 399, 4টা সাবজেক্টের জন্য 499, 5টা সাবজেক্টের জন্য 599 এবং 6টা সাবজেক্ট পুরো প্যাকেজ আমরা যদি দিতে পারি তাহলে সেক্ষেত্রে 699 কিন্তু আমরা নিচ্ছি। তো দেরি না করে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। তো তোমরা জানো তোমাদের যে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেখানে কোশ্চেন প্যাটার্ন তোমাদের 2 মার্কসের লিখতে হয় 5টা প্রশ্ন, 5 দুগুণ টোটাল 10 নাম্বার, এবং তোমাদের লিখতে হয় 5 নম্বরের টোটাল 4টা প্রশ্ন, 5 4 20 নাম্বার, এবং তোমাদের 10 নম্বরে লিখতে হয় একটা প্রশ্ন, 10 একে 10, এই টোটাল 40 মার্কসের উপরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হচ্ছে। তো আমি আজকে কিন্তু তোমাদের একক নাম্বার 3 থেকে বলে দেবো, আমি 1 2 এবং 4 বাকি রাখছি এবং আমি প্রতিটা ধাপে ধাপে কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের প্রশ্নমান 2 এর জন্য আমরা যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, দল বা অক্ষর কাকে বলে, দল কয় প্রকার ও কি কি? দল বা অক্ষর কাকে বলে, দল কয় প্রকার ও কি কি? পরবর্তী প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, মাত্রা কাকে বলে, উদাহরণ দাও। মাত্রা কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, ছেদ কাকে বলে, উদাহরণ দাও। আবার বলছি, ছেদ কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, চরণ বা পংক্তি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট রয়েছে স্তবক কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট পর্ব কাকে বলে। নেক্সট পদ কাকে বলে। নেক্সট অতি পর্ব কাকে বলে। 10 নম্বর প্রশ্ন, ছেদ ও জ্যোতির মধ্যে 2টি পার্থক্য লেখো। আবার বলছি, ছেদ ও জ্যোতির মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে। আবার বলছি, প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে। নেক্সট সনেট বা চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝো বা কাকে বলে। নেক্সট সনেটের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট মুক্তক ছন্দ কাকে বলে। নেক্সট প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি, এখান থেকেই কিন্তু ছন্দ থেকে যে কোনো প্রশ্ন এলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। এবার প্রশ্নমান 5 এর জন্য আমি এই ছন্দ মানে একক নাম্বার তোমাদের যে 3 আছে সেই 3 নাম্বার একক মানে ছন্দ বলে যে পার্টটা রয়েছে মেজর 4 এ, সেখান থেকে আমি মাত্র 4টে প্রশ্ন তোমাদের দিয়েছি। এখানে লয় কাকে বলে, লয় কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট টিকা লেখো অমিত্রাক্ষর ছন্দ, এটা আমি 12তেও দিয়েছি, সুতরাং এখানে না পড়লেও চলবে। নেক্সট ছন্দলিপি নির্ণয়, কিছু ছন্দ নির্ণয় কি করে করতে হয় সেটা তোমাদের কিছুটা শিখে নিতে হবে এবং পরীক্ষায় কিন্তু এখানে ছন্দলিপি নির্ণয় থেকেও তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট বলেছে বাংলায় মুক্তবদ্ধ বা মুক্তক ছন্দ কাকে বলে, উদাহরণ সহযোগে বিষয়টি বুঝিয়ে দাও। আবারও বলছি, মুক্তক ছন্দ কাকে বলে, উদাহরণ সহযোগে মানে বিষয়টি বুঝিয়ে দাও। দৃষ্টান্ত সহ সমিল ও অমিল মুক্তক ছন্দের বৈশিষ্ট্য নিরূপণ করো। আমি আবারও বলছি, দৃষ্টান্ত সহ সমিল ও অমিল মুক্তক ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কটা ছিল 5 নম্বরের প্রশ্ন। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। 10 নম্বরের প্রশ্ন আমি মাত্র 4টা দিয়েছি, এর মধ্যে একেবারে 100% কমন কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে 10 নম্বরে। ওকে, এখান থেকে পড়ে গেলেই হবে। তোমাদের যেহেতু 10 এর একটাই লিখতে হয়, সেহেতু এই জায়গাটা থেকে যদি 10 এর একটা পড়ে যাও তাহলে কিন্তু যে কোনো 10 এর 2টো আসবে, তার মধ্যে একটা লিখতে হবে। ওকে, আচ্ছা, অমিত্রাক্ষর ছন্দ কি, এই ছন্দের প্রবর্তককে, এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন, দলবৃত্ত বা শাসাঘাত ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। আমি আবারও বলছি, দলবৃত্ত বা শাসাঘাত ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার বলছি, মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে,
এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন আজকের সাজেশনের, কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের সাজেশনস তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে, অর্থাৎ একক নাম্বার 3 থেকে ছন্দ পোর্শন থেকে আমি পুরো সাজেশনসটা তোমাদের বলে দিলাম। এর পরবর্তী দিন আমি নিয়ে আসবো অলংকার, অর্থাৎ আগামী কালকে আমরা অলংকার থেকে সাজেশনস নিয়ে আসছি এবং একক নাম্বার তোমাদের 4 থেকে, এবং তারপরে 1-2 সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা মেজর 4টার কাজগুলো কমপ্লিট করেছি বলে আগে কিন্তু মেজর 4 থেকেই আমরা সাজেশনস গুলো দিচ্ছি, এবং তারপরে আমরা মেজর 3 সাজেশনস গুলো দেবো, তারপর তোমাদের এসএসসি বাংলার উপরে সাজেশনস দেবো। প্রতিটা টপিক, অর্থাৎ তোমাদের যা যা ডিমান্ড আছে, যা যা প্রয়োজন তোমাদের সেই সম্পূর্ণ বিষয় সম্পর্কে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর কোন কোন সাবজেক্টের সাজেশনস গুলো দরকার আছে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশনস গুলো নিয়ে আসবো। এবং লাস্টে ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মোস্ট ট্রাস্টেড, কিন্তু তোমাদের বলছি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে, তোমরা কোনো চিন্তা করবে না। আমাদের এই 2 নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, তোমরা কল করে সরাসরি আমাদের টিচারদের সঙ্গে কথা বলতে পারো এবং তোমরা যুক্ত হতে পারো নোটস নেওয়ার জন্য সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।